আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে শবে কদরের রাত্রে নাজিল করেছে। ওখান থেকে প্রেক্ষাপট অনুযায়ী, ধারা অনুযায়ী, সময় অনুযায়ী আল্লাহ পাক তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে আমি কোরআন নাজিল করতেছি প্রেক্ষাপট অনুযায়ী। এই পবিত্র কোরআনুল কারীম আপনার উপরে আমি নাজিল করেছি। আপনার কতটুকু শক্তি যে একটা হরফের আলো যদি কোটি কোটি সূর্যকে হার মানাইতে পারে, তাহলে 30টা হরফের আলো কতটুকু পরিমাণ হবে? একটা হরফের ওজন যদি 7 আসমান 7 জমিন সমস্ত কিছুকে একত্র করিয়া এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোরআনের একটা হরফ যদি আরেক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। একটা হরফের ওয়েটে ততটুকু বড় হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসটা, এই রমজান মাসের কোনো মূল্য ছিল না, একটা কারণের মূল্য হয়েছে। একটা কারণে আল্লাহ পাক এই মাহে রমজান মাসকে দামি করেছে। আল্লাহ পাক যে কিতাবগুলা পয়গম্বরদেরকে দান করেছেন, এর মধ্যে বড় কিতাব 4খানা: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব এবং সহিফা যত নাজিল হয়েছে, প্রত্যেকটা সহিফা এই মাহে রমজান মাসে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার বিবাহের মধ্যে যেরকম বর সারা জামাই সারা যাত্রীদের অন্য অন্য মেহমানদের কোনো মূল্যায়ন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসকে, এই মাহে রমজান মাসের কোনো মূল্য ছিল না, দাম ছিল না। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাকের কোরআনুল কারীমকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে 27শে রমজান কদরের রাত্রি যেটাকে বলা হয়, এই কদরের রাত্রিতে 27শে রমজানে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন নাজিল হওয়ার কারণে, রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে, রমজান মাসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি, এত পরিমাণ কদর করেছেন যে 11টা মাসের চাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? যে 11টা মাসের চাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাস। কয় কিরে, সবগুলোই তো আল্লাহর মাস, তারপরও এই রমজান মাসের দাম কেন? কয় রমজান মাসের দাম হচ্ছে এই জন্য যে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে নাজিল করেছেন। কোরআনের খাতিরে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমজান মাসটাকে দামি বানায় দিছে। কিসের কারণে? কয় কোরআনের কারণে। কয় এই কোরআন সাধারণ কোনো কোরআন না, এই কোরআন ওরকম ধরনের সাধারণ কোনো কোরআন না, এটা একটা অসাধারণ কোরআন। এই কোরআনের ওয়েট, কোরআনের পাওয়ার এত পরিমাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এত পরিমাণ মূল্য, এত পরিমাণ ফজিলত, কোরআনের এত পরিমাণ পাওয়ার, কোরআনের এত পরিমাণ গুণ। মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআন লিখতে হরফ লাগে কয়টা? 29টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের যে হরফগুলো আছে, এই হরফগুলো একটা হরফের যেই নূর, কয়টা হরফের? একটা হরফের আলিফ বা তা সা জিম, এই যে এরকম ভাবে ইয়া পর্যন্ত একটা
হরফের যেই পরিমাণ নূর, যেই পরিমাণ আলো, যেই পরিমাণ শক্তি, বলে যে এরকম কোটি কোটি সূর্য যদি লাগাইয়া দেওয়া হয়, আর আল্লাহ পাকের কোরআনের যেই নূর, হরফের যেই নূর, হরফের যেই আলোগুলা, এটাকে যদি জ্বালাইয়া দেওয়া হয়, কোটি কোটি সূর্যের আলোটা এই একটা হরফের নূরের কাছে তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ, যদি একটা হরফের নূর আলো কোটি কোটি সূর্যকে তুচ্ছ করে দেয়, তাহলে বাকি 29টা হরফের পাওয়ার কতটুকু? হায় হায়, তাহলে কোরআনের কত পাওয়ার, কত ওয়েট, কত শক্তি। আল্লাহ পাক এই কোরআন সর্বপ্রথম এই কোরআন কাকে দিয়েছেন? রব্বুল আলামিন পাহাড়কে দিয়েছেন। কাকে দিয়েছেন? পাহাড়, যেটা আমার বাংলাদেশে হয়তো এরকম উঁচু পাহাড় নাই। যারা বাহিরের কান্ট্রিতে ঘুরতে গেছে বা বাহিরের কান্ট্রিগুলোতে থাকে, ইউরোপ কান্ট্রিগুলোতে থাকে, ওই সমস্ত জায়গার মধ্যে দেখা যাবে পাহাড় কত বড় বড়। কথা ঠিক কিনা? যে 20 তলা 50 তলা বিল্ডিং তুচ্ছ এক একটা পাহাড়ের কাছে, এত উঁচু উঁচু একটা পাহাড়। আর পাহাড়গুলো সাধারণত আপনার আমার বাংলাদেশের এঁটেল মাটির মতো, দোআঁশ মাটির মতো না। ওই পাহাড়গুলো পাথরের তৈরি। কিসের তৈরি? পাথরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কোরআনকে বার দিয়েছে পাথরের উপরে। ও পাহাড়, তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় শক্তিশালী একটা বস্তু। আমার এই কোরআন, আমার এই কালামটাকে আমি তোমার মধ্যে দিতে চাই, তোমার মধ্যে বার দিতে চাই, তুমি নিবানি? পাহাড় আল্লাহর কাছে কান্দে, মালিক, আমি পাহাড়কে আপনি শক্তিশালী করে বানাইছেন। আমি পাহাড়ের উপর যদি কেউ আঘাত করে টাক মারে, তার মাথাটা ফাইটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমি পাহাড় যদি কোনো বিল্ডিংয়ের উপরে, কোনো দালানের উপরে পড়ি, সেইটা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ, আমি পাহাড়ের উপরে যত শক্তিশালী মানুষই হোক না, উঠলে থর থর করে কাঁপতে থাকে। আমি পাহাড়কে ভয় পাই। আমি পাহাড়টা এত শক্তিশালী হওয়ার পরও আমি পাহাড়টা কত শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তামাম পৃথিবীটাকে যখন সৃষ্টি করেছেন, পানির উপরে পৃথিবীটাকে বাসমান অবস্থায় রেখে দিয়েছেন। এই পৃথিবীটা যখন থর থর করে কাঁপতেছে, এলোমেলো হইতেছে, পৃথিবীটাকে স্থির রাখার জন্য, শান্ত রাখার জন্য আমি বিশাল বিশাল পাহাড়গুলাকে আপনি বিভিন্ন জায়গায় বসায় দিয়েছেন, যেন পৃথিবীটা নড়াচড়া না করে। স্বাভাবিকভাবে ভূমিকম্প হইলে দেখা যায় পৃথিবী কিভাবে লড়ে। ভূমিকম্প হইলে দেখা যায় পৃথিবীর কাঁপুনি, পৃথিবীর ঝাঁকুনি কাকে বলা হয়। এই ভূমিকম্প হওয়ার পূর্বে পৃথিবীটা সৃষ্টির পর এইভাবে ঝাঁকুনি দিত, এইভাবে এলোমেলো হইতো, হেলে দুলে যাইত। আল্লাহ পাক এই হেলে দুলে যেন না যায়, এটাকে স্থির করার জন্য, শান্ত করার জন্য আল্লাহ পাক এই পাহাড়কে বসায় দিয়েছে। পাহাড় বলে, আল্লাহ, তামাম পৃথিবীটাকে 7 জমিন নিচ পর্যন্ত এটাকে স্থির রাখার জন্য আমি পাহাড়কে আপনি দিয়েছেন। আল্লাহ, আমি পাহাড় এই পৃথিবীটাকে স্থির রাখছি। এত শক্তিশালী পাহাড় আমি। মালিক, এত শক্তিশালী হওয়ার পরও তোমার এতটুকু কোরআন, এটা দেখতে এতটুকু দেখা যায়। মালিক, তুমি এই কোরআনের ওয়েট আমার উপরে দিবা, আমি পাহাড়ের উপরে দিবা। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, আমি দুর্বল। আল্লাহ, আমি দুর্বল। এই কোরআনের ওয়েট, কোরআনের ভার আমি পাহাড় কখনো নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে দিছে, ও জমিন, তোমার উপরে এই পাহাড়গুলা বসে আছে, তোমার উপরে 100 তলা 200 তলা 250 তলা বিল্ডিংগুলা পড়ে আছে, তোমার উপরে আমার কোরআনের বার দেই। জমিনও সেম কথা। আল্লাহ, আমার উপরে যত প্রকার জুলুম অত্যাচার নির্যাতন করে কেউ, আমি কখনো কথা বলি না। হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ, কেউ কাঁদতাছে,
কেউ বানাইতেছে, কেউ ঘরতেছে। আমি জমিন কখনো বলি না আমাকে কোদাল দিয়ে কোপ দাও কেন, আমি জমিন কখনো বলি না আমাকে গর্ত করো কেন। যার যেভাবে মন চায় আমাকে আঘাত করতেছে। আল্লাহ এত শক্তি থাকা সত্ত্বেও তোমার কোরআনের ওয়েট আমি জমিন নিতে পারবো না, মাপ চাই। আল্লাহ পাক আবার সাগরকে, সমুদ্রকে, পানিকে দিছে, ও পানি তুমি নিবানি, তুমি নিবানি। কয় পানি পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে, মালিক তোমার কোরআনের ওয়েট এত বেশি, ওজন এত বেশি, আমি পানি তোমার কোরআনের ওয়েট নেওয়ার মতো শক্তি রাখি না। আল্লাহু আকবার। আমি পানি পর্যন্ত, আসমান জমিন, পানি পাহাড়, কোনো কিছু পর্যন্ত কোরআনের ওয়েট নিতে পারে না। কেন? আল্লাহ এটা বৃহৎ কোরআন, এটার ওয়েট আমরা দেখতেছি। এটা 30 পারার ছোট্ট একটা কোরআন, হাতে জাগায় ফেলি, প্রকৃতপক্ষে হাকিকত ভাবে মালিকের পক্ষ থেকে এটার যে ওয়েট, ওই ওয়েট নেওয়ার মতো শক্তি আমি জমিনের, আসমানের, পাহাড়ের, সাগরের কারণ নাই। এত পরিমাণ শক্তিশালী ওজনওয়ালা কোরআন হচ্ছে এটা। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ঠিক আছে তোমরা কেউই যেহেতু নিতে পারলা না কোরআনের ওয়েট, এত ওজন, এত ওজন। আল্লাহ পাক তার সৃষ্টির মাখলুক মাত্র 3.5 হাত মানুষকে বলছে, মানুষ তুমি কোরআন নিবানি, যদি কোরআনের ওয়েট, কোরআনের ভার, কোরআনের দায়িত্ব তুমি নাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাত উভয়ের মধ্যে চমকায় দিব। সর্বশেষ কোরআনের ওয়েট, কোরআনের ভার, কোরআনের দায়িত্ব নিছে কে? আপনার আমার মতো মানুষ। মালিক বলে এই অন্তরটার মধ্যে যার ভিতরে আমার কোরআন ঢুকাইবা, আমার জাহান্নামের মধ্যে তাকে কখনো জ্বালানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন এমন এক শক্তিশালী, এমন একটি গুণী, এমন একটি ফজিলতপূর্ণ কোরআন। এই কোরআন যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, কোরআনকে যদি মহাব্বত করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ পাক তোমাকে দুনিয়া আখিরাত উভয়ে কামিয়াবি করে দিবেন। কোরআন যারা পড়বে, কোরআন যারা শুনবে, কোরআন যারা শ্রবণ করবে, দুনিয়া তো আল্লাহ পাক শান্তি দিবে। এই যে আমাকে সম্মান কেন করে? আমার চেহারা দেখা, আমার গোষ্ঠী দেখা, ব্যক্তি দেখা? কয় না, মালিক বলে তোরে সম্মান দিছে আমার বান্দারা শুধু কোরআনের কারণে। আজকে যদি আমার ভিতরে কোরআন না থাকতো, আজকে যদি আমার ভিতরে নবীর হাদিস না থাকতো, এই জায়গার মধ্যে আমি বসতে পারতাম না, আর এই সম্মানও আমার দ্বারা পাওয়া কখনো সম্ভব হতো না। মালিক বলেন যে শুধু কোরআনের কারণে এত পরিমাণ সম্মান আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এবার বলেন, এত পরিমাণ সম্মান যেই কোরআন দিয়েছে, যেই কোরআন শিখলে এত সম্মান, এত সওয়াব, এত ফজিলত, যেই কোরআনের ওয়েট এত বেশি, ওজন এত বেশি, এই কোরআনের ভার যদি আপনি আমি নেই, লাভ হবে না লস হবে? আহা, দুনিয়া থেকে যখন চলে যাব, কবরের মধ্যে রাখা হবে, যেই জায়গার মধ্যে কোনো বাতি নাই, সাথী নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই। কোরআনের খাদেম, কোরআন পড়নেওয়ালা, কোরআনকে মহাব্বত করনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা কবরে রাখছে। এবার কবরের পাশে সুন্দর নৌজওয়ান যুবক নামে একটা যুবক এসে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত বান্দার দেহ থেকে রূহটা যখন বের করে নিয়ে যাবে, বান্দা যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, কিরামান কাতিবিন, মুনকার নাকির ফেরেশতারা যখন বান্দাকে প্রশ্ন করতে আসবে, এই যে বান্দার মাথার পাশে সুন্দর নৌজওয়ান যুবক আকারে একটা যুবক বসে আছে, ওই ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে, ওই যুবক বলবে, সাবধান,
আব্দুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল কুদ্দুস, এই যে এইখানে কবরের মধ্যে ঘুমায় আছে, তাকে কিন্তু ডিস্টার্ব করো না। তার কোনো প্রশ্ন করা থাকলে আমার কাছে প্রশ্ন করো, আমি তার সবগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিব। মুনকার নাকির ফেরেশতারা অবাক হয়ে যায়, তুমি কে? প্রশ্ন করার মালিক আমি। আমি তো তার সাথী, আমি তো তার সঙ্গী। দুনিয়ার জমিনে আমাকে তেলাওয়াত করছে, আমাকে পড়ছে, আমাকে মহাব্বত করছে, আমাকে ভালোবাসছে, আমাকে শ্রবণ করছে। এই মহাব্বত করার কারণে, ভালোবাসা করার কারণে, আমাকে খ্যাদমত করার কারণে আল্লাহ পাক আমাকে পাঠায় দিছে। এই বান্দা দুনিয়ার থেকে এইভাবে চলছে, কোরআনের খ্যাদমত করছে। আজকে বান্দার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ, কবরের জিন্দেগির হায়াত শুরু। কোরআন তুমি যাও, তার মাথার পাশে যুবক আকারে বসে যাও। মুনকার নাকিরের যত ফেরেশতা, যত প্রশ্ন আছে তুমি কোরআন করে দাও। কোন মুনকার নাকিরদেরকে কোরআনের জন্য যুবক বলে? আমি হইছি এই যুবক। এটা হচ্ছে আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন। দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় এই বান্দাটা আমাকে পড়ছে, আমাকে শ্রবণ করছে, আমাকে মহাব্বত করছে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিছে। আমার এই বন্ধুকে ডিস্টার্ব কইরো না, আমার এই বন্ধুকে ঘুম থেকে জাগ্রত কইরো না। তার যত সওয়াল জবাব প্রশ্ন যা কিছু আছে আমি কোরআনকে করো, আমি কোরআন উত্তর দিয়ে দেব। কোথায়? কবরের মধ্যে। কোন জায়গায়? কবরের মধ্যে। আল্লাহ পাক হাসরের মাঠে, আল্লাহ পাক হাসরের মাঠে যখন বান্দার হিসাব নিকাশ আমলনামা হালকা হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ওই বান্দার পক্ষ থেকে হইয়া কোরআন আল্লাহ পাকের সামনে যে দাঁড়াইবে মালিক। এই যে আব্দুর রহমান, এই যে জিয়াউর রহমান, এই যে আব্দুল কুদ্দুস, এই বান্দাগুলার উপরে তোমার জাহান্নাম অবধারিত হইয়া গেছে মালিক। হ্যাঁ ঠিক আছে, তার আমল নামার কারণে জাহান্নাম অবধারিত হইয়া গেছে। এইবার কোরআন সামনে যে বলবে, মালিক তুমি তো বলেছিলা আমি কালামকে, তোমার কালাম আমি। আমাকে যারা মহাব্বত করবে, আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা সময় দিবে, আমার খেদমত করবে, তুমি নাকি তাদেরকে জান্নাত দিবা। তোমার এই বান্দাটা তো দুনিয়ার জমিনে আমাকে খেদমত করছে, আমাকে শ্রবণ করছে, আমাকে শুনছে। আজকে তোমার বান্দা জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তো তাকে জাহান্নামে যাইতে দিব না। কয় কিভাবে? আল্লাহ বয়স 50-60 হয়ে গেছে, এই যে পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলো রাখছে, রমজানের তারাবিগুলোর মধ্যে দাঁড়াইয়া 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 আমি কোরআনকে শ্রবণ করছে। বান্দার কষ্ট হইছে, তারপর আমি কোরআন থেকে ভেগে যাই নাই। আল্লাহ কোরআন পড়নেওয়ালাদেরকে মোহাব্বত করছে, মসজিদ মাদ্রাসায় এতিমখানার মধ্যে দান করছে। কেন? এতিমখানার মধ্যে মাদ্রাসার মধ্যে আমি কোরআনকে যারা বাহক রাহাবার, আমি কোরআনকে যারা দিলের মধ্যে অন্তরের মধ্যে সংরক্ষণ করে, এই বান্দার অর্থ দিয়া সম্পদ দিয়া তাদেরকে সহযোগিতা করছে। ও আল্লাহ, এই বান্দা এইভাবে কোরআনের খেদমত করছে, আমি কোরআনের পাশে ছিল, আজকে তার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আমার দাবি, জাহান্নামে হয়তো আমাকে নাও, অথবা তুমি এই বান্দাকে ক্ষমা করো। আল্লাহ পাক বলেন যে কোরআন তোমার কথা তো আমি অমান্য করতে পারি না। আল্লাহ পাক বলেন, কোরআন তুমি যেহেতু আমার এই বান্দার পক্ষ হইয়া সুপারিশ করলা, যাও যাও যাও, তোমার সুপারিশের কারণে আমি আমার এই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের এত পরিমাণ সম্মান যে যেই সকল ছেলেরা কোরআনের হাফেজ হবে তাদেরকে তো আল্লাহ পাক হাসরের মাঠে এমন একটি তাদের মা বাবাকে মুকুট পরাবে, যেরকম লক্ষ কোটি সূর্যের আলোটা ওই একটা মুকুটের কাছে হার মানবে। কি পরিমাণ সম্মান! যে কোরআনের 6666টা আয়াত, এইখানে আলহামদুলিল্লাহ পারে না এমন কোনো মানুষ আছে?
নাই। আলহামদুলিল্লাহ, আলহামদু সূরাটা প্রত্যেকে আমরা আলহামদু সূরা পড়ি। আই হাই 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 হাই, হাদিসের ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় আরে অন্তত কুল হুয়াল্লাহ সূরাটা তো পারি না? পারিনি? ইন্না তো না পারি, তো তাও তো মা পারি। আলিফ বা পারিনি? আলিফ বা এটা পারিনি। মালিক বলে এই আলিফ আর বা যার ভিতরে থাকবে এটা জাহান্নামে যাইব না। এটা কি জাহান্নামে যাবে না? কেন? এটা আমার কালাম। সে জাহান্নামে যাওয়া মানে আমার কালাম জাহান্নামে যাওয়া। আমার কোরআনকে ভালোবাসছে, মহাব্বত করছে, এটা আমি জাহান্নামে নেব না। এটা মহাব্বত করার কারণে, ভালোবাসা করার কারণে, আমার কোরআনের সুপারিশের কারণে আমি এই বান্দার উপরে জাহান্নামের আগুনটা হারাম কইরা তার জন্য আমার জান্নাত চিরস্থায়ী শান্তির জায়গা আমি দিয়া দিলাম। হাই হাই, এই রমজান মাস, কোরআনের মাস, নাজিরের মাস চলে যাচ্ছে, অথচ আমাদের কোনো খবরও নাই। আমাদের কোনো খবরও নাই। প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত হচ্ছে, আমাদের কোনো খবরও নাই। এজন্য পবিত্র কোরআনুল কারীম, এটা কোরআন নাজিলের মাস, মাহে রমজান মাস। এই মাসে যদি আপনার আমার যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিক আছে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, যারা করতে পারে এদের পাশে দাঁড়াই, নাকি এদের পাশে দাঁড়াই। যারা কোরআন পড়তে পারে এদেরকে সহযোগিতা করি, এদের পাশে দাঁড়াই। তারপরেও কোরআনকে মহব্বত করলাম আমি। হাসরের মাঠে আল্লাহ পাক এই উসিলায় হয়তো বা আপনার আমার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিতে পারে। এই জন্য এই পবিত্র মাহে রমজান মাসে আমরা যারা পবিত্র কোরআনুল কারীম পড়তে পারি তারা তো আলহামদুলিল্লাহ, যারা পড়তে পারে তারা তো আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা কোরআন পড়তে পারে না। এই যে অনেকে আছে না, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে, মহাব্বত করে। এই আল্লাহর এক বান্দা, যে এটা পাকিস্তানের এক ঘটনা, বাস্তব এক ঘটনা, যে এই কোরআন পড়তে পারে না কিন্তু প্রতিদিন ফজরের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনটা নেয়, নেয়া চুমু খায়। এবং যে এই কোরআনে হাফেজ সাহেবরা বা আমরা যেভাবে এইভাবে পড়ি ধরে ধরে, সেইভাবে বলে, যে এইভাবে বলে যে আল্লাহ ये कुरान सच्चा है, ये खुदा ताला की कलम है, ये कुरान सच्चा है, ये खुदा ताला की कलम है। এটা আল্লাহর কোরআন, এটা সত্য, এটা মিথ্যা না। এটা আল্লাহর কোরআন, এটা সত্য না, এটা মিথ্যা না। তার কাম এইটা, তার কাজ কি? এই তার কাজ এইটা। তো এইভাবে পড়তে 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 সে কোরআন খতম করে। সে পারে না, মানে মহাব্বত করে, ভালোবাসে, যার কারণে যে আল্লাহর কোরআন এটা, এ খোদা তাআলা কি কালাম হয়, এটা আল্লাহ তাআলার কালাম, এ কোরআন সচ্চা হয়, ঝুট নেহি, এটা সত্য কোরআন, এটা মিথ্যা না। এইভাবে সে খতম করে। আল্লাহর বান্দা দেখা গেছে তার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে, তার জান কবজ করছে। কবরের মধ্যে সরকারি এক কর্মকর্তা নাইম্যা, তার কবরের মধ্যে নাইম্যা লাশটা নামাইছে। ভুল কমে তার পকেট থেকে অফিসের যে একটা কার্ড, এই কার্ডটা মনে করেন যে কবরের মধ্যে পড়ে গেছে, সে আর বুঝতে পারে নাই। মাটি দিয়ে আসার পরে সে তার কার্ড খুঁজে পায় না। সবাইকে বলতেছে, ভাই আমার তো এটা গুরুত্বপূর্ণ কার্ড, এটা ছাড়া তো আমি চাকরিতে যাইতে পারবো না, এটা ছাড়া তো আমার চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে, আমার পরিবার নিয়ে চলাটা কষ্ট হয়ে যাবে। আপনারা যদিও এটা ওরকম ধরনের নাই, কিন্তু এই জরুরতের কারণে এটা এই মুহূর্তে খনন করা যায় কোনো প্রয়োজনে। সবাই রিকোয়েস্টে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার একটা কার্ড কবরের মধ্যে পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণে আপনার চাকরি যদি চলে যায়, তাহলে আমরা সবাই মিলে খুঁজতে দিই, যে আমরা সবাই মিলে খনন করে দেই। তখন ওই ব্যক্তি কি করছে, যে এই চাকরিটাকে, এই কাঠটাকে উঠানোর জন্য কবরের যে পাথুনি মাটি সরায়, যখন মাটি সরাইছে তখন ওই মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ, বাজ্জায় কইল যে মেশকো আম্বরের ঘ্রাণ বের হইতেছে। কিরে এত মেশকো আম্বর?
মাটি খুঁজা যখন কবরের পাতুনিগুলা সম্পূর্ণ সব কিছু সরাইছে, দেখে লাশ আর দেখা যায় না। কাঁচা সুগ্রান জান্নাতের ফুলগুলা তার কবরটা ভরাট হয়ে গেছে। অবাক হয়ে গেছে, কিরে এই ব্যক্তির কবরের মধ্যে মাত্র কবর দিয়া গেলাম, কবরটাতে কাঁচা ফুলে ভরপুর হয়ে গেছে, গ্রানটা মেশক আম্বরের কোথায় থেকে আসলো? এই রহস্য বের করার জন্য তার বাড়িতে গেছে। এমনকি আমল এই ব্যক্তি করছে যে আমলের কারণে তার কবরের মধ্যে মাটি দেওয়ার সাথে সাথে ফুলে ভরপুর হয়ে গেছে। তার মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা কোরআন পড়তে পারতো না, আমার বাবা কোরআনকে মহব্বত করত, ভালোবাসতো, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে এই কোরআনটাকে হাতে নিয়ে চুমু খাইতো, সম্মান কইতো, আর বলতো হাজা কিতাবুন হায়া, হাজা কিতাবুন কালামুন, যে এ খুদা তাআলা কা কালাম হায়, এ সচ্চা কিতাব হায়, এ ঝুট নেহি। এইভাবে আমার বাবা প্রতিদিন বলতো আর চোখের পানিগুলা ফালায় ফালায় আল্লাহর কাছে কাঁদতো। সম্ভবত আল্লাহর কোরআনকে এইভাবে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্নার কারণে রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করছে। হাই হাই, কোরআন পড়তে পারে নাই, মহাব্বত করছে, খালি বলছে এটা খোদা তাআলার কিতাব, এটা মিথ্যা না, এটা সত্য কিতাব। এইভাবে খালি আমল করার কারণে এই এতটুক মহাব্বত, এতটুক ভালোবাসা কোরআনের দেখার কারণে রাব্বুল আলামিন তাকে ক্ষমা কইরা কবরটাকে ফুল দ্বারা ভরপুর করে দিয়েছে। তাহলে এটা কত দামি কিতাব, কত দামি কোরআন। এজন্য এই পবিত্র মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ? কোরআন পড়তে না পারলে যারা কোরআন পড়তে পারে এদেরকে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ প্রতি রমজানে নিম্নে 8 থেকে 10টা খতম হয়। সুবহানাল্লাহ। কয়টা? 8 থেকে 10টা। আমার মা মারা গেছে, আমার মায়ের চেহারা আমার স্মরণ নাই, আমার মায়ের চেহারাও স্মরণ নাই। সম্ভবত আমার 1.5-2 বছর বয়স হবে, আমার ছোট ভাইয়ের বয়স 9 মাস হবে, এমন সময় আমার মা মারা গেছে। এখন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 7 থেকে 8টা খতম করি, মার কবরে কি সওয়াব যাইতো না? আহা, আল্লাহ তো একটা খতমের সওয়াব দিবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, ভাই যারা কোরআন পড়তে পারে এরা তো অবশ্যই তেলাওয়াত করবে। পড়তে না পারলে নিজের সন্তানকে কোরআন শেখানো। এই মেয়ে বিবেকে চিন্তা করেন, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, আমরা একটা ছেলেকে 1000, 1500, 2000 টাকা পর্যন্ত দিয়ে প্রাইভেট পড়াবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে এইভাবে 5000 টাকা পর্যন্ত দিয়ে প্রাইভেট পড়াই, অথচ কোরআনটা শেখানোর মতো সুযোগ হয় না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার আল্লাহর কাছে জবাব দিতে, আল্লাহ যদি আপনাকে বলে যে তুই 2000 টাকা করে দিয়া প্রাইভেট পড়াইতে পারছস, আর তুই একটু সময় দিয়া কোরআন পড়াইতে পারলি না, কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আল্লাহ কোরআন শিখাইবেন। অন্তত নামাজের যে 10-12টা সূরা, দোয়া দুরুদ আছে, এগুলো শিখাইবেন, নাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই আল্লাহর কোরআন, এটা অবশ্যই আপনার আমার এটা গুরুত্ব দিতে হবে, শিখতে হবে, সন্তানদেরকে শিখাইতে হবে, তাদেরকে সময় করে নিতে হবে। পারবো না ইনশাল্লাহ? না পারলে যাদের সন্তান নাই বা ওরকম সুযোগ হয় নাই, তাহলে কোরআনের রাস্তায় আপনি খেদমত করেন, কোরআন পড়নেওয়ালাদেরকে সহযোগিতা করেন, কোরআন পড়নেওয়ালাদেরকে আপনি শ্রম দেন। আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে আপনি খবর নেন, কোন মাদ্রাসাটার মধ্যে কতজন এতিম আছে, কতটা ছাত্র কোরআন পড়ে, তাদেরকে আপনি সহযোগিতা করেন, তাদেরকে আপনি সহযোগিতা। তারপরও আপনার মা বাবা কবরের মধ্যে এই সওয়াবগুলো পাইবে। আমাদের কাছে আমাদের মা বাবা এই সওয়াবের জন্য তাকায় থাকে, কখন আমার সন্তান আব্দুর রহমান, আব্দুল করিম, কুদ্দুস, জাব্বার কখন সওয়াব পাঠাইবে। এই জন্য
আমরা যারা পড়তে পারি তারা তো অবশ্যই কোরআন পড়বো, না পড়তে পারলে কোরআন পড়নেওয়ালাদেরকে যারা পারে এদেরকে সহযোগিতা করবো, ঠিক আছে না ইনশাল্লাহ? বিভিন্নভাবে আপনার অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আর যারা একবারে কোরআন পড়তে, আমি বলছি না গত সপ্তাহে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা কয়বার? 70,000 বার। যদি কারো নামে পড়তে পারে আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেবে। এর চেয়ে সহজ আর কি আছে? আলহামদুলিল্লাহ অনেকে খতম করে লাইছে ইনশাল্লাহ। বলছি না জুমার দিন পুরস্কার দেবো, হ্যাঁ দেবো। তাদেরকে 2 টাকার জিনিস হোক পুরস্কার দেবো সবার সামনে, যারা এটা খতম করতেছে। এই জন্য আমি আমার নিজের জন্য 70,000 বার পড়ি, আমার বাবার জন্য পড়ি, আমার মার জন্য পড়ি। যেই মা এত কষ্ট করে রেখে গেছে আমাকে, যেই বাবা এত কষ্ট করে রেখে গেছে, কোরআন পড়তে পারি না তো আমি এই দিকে আগাই, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।